নমস্কার, মেঘের বই যাপনের এই পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে আলোচনা করব তিনি হলেন কি বাংলা সাহিত্যের রাজকুমার। আর এই বইটার নাম হলো কোথায় পাবো তারে। কালকুটের লেখা, আমাদের সবার প্রিয় সমরেশ বসু। দেখবেন কিছু যারা বই পড়তে ভালোবাসেন, দেখবেন কিছু কিছু বই হাতে নিলে না আপনার অটোমেটিক মাথা নিচু হয়ে আসে, মন শান্ত হয়ে আসে যে এইরকম একটা লেখা হতে পারে, এই উচ্চতার এই মাপের একটা লেখা হতে পারে। তো সমরেশ বসু হলেন গিয়ে সেই মাপের একজন লেখক, যার লেখা বই হাতে নিলে আপনার মানে শ্রদ্ধায় বা ভালোবাসায় বা যাই বলুন আপনার মাথা নিচু হয়ে আসে, মন ভিজে আসে। এই বইটা নিয়ে আমি জানি না আমি কি বলবো, আমার বলার মতন যোগ্যতাও নেই, আমি খুব সাধারণ একজন পাঠক। এই বইটায় কোনো গল্প নেই। আমরা যেরকম উপন্যাসে দেখি যে অনেক কটা গল্প বা একটা কোনো গল্প একসঙ্গে এগোচ্ছে, তার চরিত্ররা আছেন। এই উপন্যাসে অনেক চরিত্র আছেন কিন্তু সে অর্থে কোনো গল্প নেই। লেখক যাচ্ছেন রাস্তা দিয়ে বা নৌকায় চেপে বা বাসে করে বা কোনো মেলায় যাচ্ছেন, সেখানে বিভিন্ন লোকের সঙ্গে তার দেখা হচ্ছে, তাদের সঙ্গে কি কথা হচ্ছে, তারা একসাথে বসে খাচ্ছেন, কি খাচ্ছেন, খেতে খেতে কি আলোচনা হচ্ছে, সেই আলোচনা হতে হতে একজন আরেকজনের সম্পর্কে কি বলছে, শুধু বর্ণনা 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 এবং দীর্ঘ 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 সংলাপ। অথচ এই সমরেশ বসুর লেখার এমন গুণ যে কোথাও আপনার এক মুহূর্তের জন্য বোর ফিল হবে না, আপনার মনে হবে না যে না এটা তো কিছুই তো ঘটছে না। এত ভালো লেখা, মানে এটা হয়তো প্রথম বিশ্ব সাহিত্যে এরকম লেখা বিরল। লেখার এক গুণগত মান এত উঁচু যে যেখানে কোনো গল্পের প্রয়োজন পড়ছে না। মৌলুটির উনি বর্ণনা দিয়েছেন, যদিও সে নিয়ে মৌলুটির প্রচুর কিছু লোকজনের একটু ক্ষোভ রয়েছে, কিন্তু সে বর্ণনা এমন আপনি যেন মনে হয় আপনি নিজেই সেই মৌলুটিতে আছেন। আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি সমরেশ বসু দেখি নাই, ফিরে পড়েছিলাম, সেখানেও তাই পড়ে এতটাই মুগ্ধ হয়েছি যে শুধু ধরুন রবীন্দ্রনাথ হেঁটে যাচ্ছেন, তারই বর্ণনা দিয়েছেন প্রায় 6-7 পাতা জুড়ে। উনি যখন কোনো বৃষ্টির বর্ণনা দেন, এমনভাবে সে বৃষ্টির বর্ণনা দেওয়া যেন মনে হয় আপনার গায়ে জলের ফোঁটা পড়ছে, বা বাতাসের বর্ণনা উনি যখন দেন আপনার মনে হয় আপনার গায়ে এসে যেন হাওয়াটা লাগলো। আমরা বাঙালিরা সত্যি সৌভাগ্যবান যে সমরেশ বসুর মতন একজন লেখক আমাদের বাংলা ভাষায় জন্মেছেন এবং বাংলা ভাষায় উনি লিখে গেছেন। তো এই বইটা আপনারা পড়বেন। এই বইয়ের চরিত্র বলতে গাজীর চরিত্রটাই মূলত প্রধান আসে, এছাড়া ঝিনির চরিত্র আছে। গাজীর জন্য দেখবেন আপনাদের খুব মন খারাপ করবে, সেই অর্থে যে প্রচুর গল্প বা সেরকম নয়, কিন্তু এই লেখার কোনো তুলনা নেই। এবং আমি মাঝে মধ্যে ভাবি যে সমরেশ বসু কতটা কনফিডেন্স থাকলে, কতটা আত্মবিশ্বাস থাকলে নিজের লেখার উপরে একজন লেখক এরকম দীর্ঘ একটা বই লিখতে পারেন। এই বইটা তো দেখতে ছোট, কিন্তু দেখুন এই লেখাগুলো খুব ছোট ছোট লেখা, মানে একটু বড় লেখা হলে এই বইটা মিনিমাম হয়তো এখন যেটা আছে ধরুন 600 পাতার, সেটা প্রায় হয়তো 750-800 পাতার বই দাঁড়িয়ে যেতে পারতো। একজন লেখকের কতটা আত্মবিশ্বাস থাকলে তিনি এই যে কোনো ঘটনা নেই, কোনো গল্প নেই, সে অর্থে কোনো প্রতিষ্ঠিত চরিত্র নেই, যে তিনি লিখে যেতে পারেন শুধু বর্ণনা, শুধু তার যাত্রাপথের বর্ণনা, তার সঙ্গে কোথায় গেলেন, তার সঙ্গে কার সাথে দেখা হলো, তিনি কি কথা বললেন, কোথায় তারা চা খেলেন, কোথায় কোন হোটেলে গিয়ে খেলেন। কতটা কনফিডেন্স থাকলে নিজের লেখার উপরে একজন লেখক এই মাপের একটা বই লিখতে পারেন। তো আপনারা প্লিজ এই বইটা পড়বেন, পারলে সমরেশ বসুর সমস্ত লেখা পড়বেন। এরকম লেখক বিশ্ব সাহিত্যে খুব কম জন্মেছেন। হয়তো শুধু বাংলায় লিখলেন বলেই তিনি হয়তো কোনো আন্তর্জাতিক স্বীকৃতি সে অর্থে পেলেন না। আমাদের সৌভাগ্য যে আমরা এই সমরেশ বসুর মতন লেখা আমাদের নিজেদের মাতৃভাষায় পড়তে পারছি। ধন্যবাদ।